হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো অনেকেই জানেন, যারা আমার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন যে আমি রিসেন্টলি ইটালিতে বসবাস করছি। তো এর আগে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন কিন্তু অনেক রকম প্রোডাক্ট বাংলাদেশে বসে ইউজ করছি। তো এর মধ্যে হালান স্টোর থেকে নেওয়া আমার কিছু প্রোডাক্টের রিভিউ আপনারা দেখেছেন। কিছু প্রোডাক্ট আমি আমার সাথে নিয়ে এসেছি, যেটি আমি বাংলাদেশেও ইউজ করেছি অ্যান্ড সাথে ইটালিতেও নিয়ে এসেছি। তো আজকে আমি সেই সব প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এখন আসি হারলান নিয়ে কিছু তথ্য। তো রিসেন্টলি কিন্তু শাকিব খান হারলান স্টোরের এই ব্রাঞ্চটা ওপেনিং করে আর কি। তো আমি কিন্তু হারলানের অনেক রিভিউ দেখার পরে দেখা যায় বিভিন্ন সেলিব্রিটিরাও কিন্তু এর ভালো ভালো রিভিউ দিচ্ছে। এরপরে কিন্তু আমি হারলান থেকে অনেক রকম প্রোডাক্ট কিনি। এর মধ্যে ছিল সানস্ক্রিন, ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন, একটা সিরাম অ্যান্ড কিছু লিপস্টিক অ্যান্ড হচ্ছে একটা কাজল। তো এইগুলো কিন্তু আমি বাংলাদেশে বসে ইউজ করেছি অ্যান্ড ইটালিতেও নিয়ে এসেছি। এর আগে কিন্তু আমি আপনাদের সানস্ক্রিন অ্যান্ড ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিনের রিভিউ দিয়েছি। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে আমার হাতে কিছু প্রোডাক্ট। এর ভিতরে ছিল একটা লিপ গ্লস অ্যান্ড কাজল আর কিছু লিপস্টিক। এর মধ্যে বিভিন্ন শেডের লিপস্টিক ছিল। এর ভিতরে আমি 3টা লিপস্টিক ওখান থেকে কিনে নিয়ে আসি। আমি এই লিপস্টিকগুলোর প্যাকেট ফেলে দিয়ে এসেছি, কারণ প্যাকেট তো আর সবসময় হাতের কাছে রাখা সম্ভব হয় না। তো এটি ছিল লিলির একটি প্রোডাক্ট অ্যান্ড 003 বেরি জ্যামের। তো এই লিপস্টিকটা আমি বেশি ইউজ করেছি এই পর্যন্ত, কারণ এটি খুব হালকাভাবে আসলে আমি অতিরিক্ত লিপস্টিক ইউজ করা পছন্দ করি না, খুব হালকা একটু লিপস্টিক ইউজ করি। তো আমি বলবো এটি হালকা, কেউ যদি হালকাভাবে ঠোঁটে লিপস্টিক ইউজ করতে চান তবে এটি খুবই ভালো। এটি অলরেডি আমি আমার ঠোঁটে দেওয়া আছে আর কি। তো আমি আপনাদের খুলে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি আবার। তো এটি পার্সোনালি আমার কাছে খুব ভালো লেগেছে। এর প্রাইসটা ছিল হচ্ছে সম্ভবত 300 টাকার মতো, 300 টাকার মধ্যেই আর কি। আমার পার্সোনালি এখন মনে নেই, কারণ অনেক আগে কিনেছিলাম। তো 300 টাকার মধ্যে কিন্তু খুব ভালো একটা লিপস্টিক আপনি পেয়ে যান। তবে হ্যাঁ, এটি কিন্তু একদমই ম্যাট লুক দিবে না। তা আমি বলবো যারা খুব নর্মালি স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিতে হালকা লিপস্টিক ইউজ করতেন তাদের জন্য এটি বেস্ট। এরপরে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে নিওরের একটি আইলাইনার। আসলে আইলাইনার ইউজ করি না আমরা এমন কোনো মেয়ে হয়তো নাই, কারণ আইলাইনার কিন্তু আমাদের চোখটাকে সুন্দর করতে অনেক বেশি কার্যকরী। এটি নিওরের এই আইলাইনারটা ছিল মেড ইন জার্মানির। এর প্রাইসটা ছিল 550 টাকা। আমি আপনাদের খুলে ভালোভাবে দেখেছি। আমরা আইব্রু ইউজ করি, ম্যাক্সিমাম মানুষই আইব্রু ইউজ করি, অনেকে কাজল দিয়ে কিন্তু আইব্রুটা আর্ট করি। তো এটি কিন্তু আপনার ভ্রুর কাজেও ব্যবহার করতে পারবেন অ্যান্ড চোখে কাজল হিসেবেও ব্যবহার করতে পারবেন। মানে একটা দিয়ে আপনার দুটো কাজ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এটি ইউজ করার পরে আমি সবথেকে বড় যে প্রবলেমটা ফেস করেছি সেটি হচ্ছে, এটি যখন আমি চোখে দিই বা ভ্রু আর্ট করি তখন কিন্তু তারপরে যদি আমার গরমে স্কিন ঘামে বা আমার স্কিনে যদি পানি লাগে ভ্রুতে বা চোখে, তারপর কিন্তু এমনিতেই কিন্তু কাজল ইউজ করার পরে চোখের নিচে একটু লেপটিয়ে যায়, কিন্তু এটি খুব বেশি লেপটায়। কারণ 550 টাকা প্রাইসে কিন্তু ওরা ওয়াটারপ্রুফ রাখতে পারতো, বাট এটি সেরকম কাজ করে না, ওয়াটারপ্রুফ কোনো কাজই করে না। তো এই একটা দিক থেকে এটি আমার কাছে পার্সোনালি ভালো লাগেনি, আর একটু ভালো হওয়া উচিত ছিল। এরপরে কথা বলবো লিপস্টিক নিয়ে। তো এটি কিন্তু ম্যাক্স বিউ লিলি ব্র্যান্ডেরই আর একটা শেডের লিপস্টিক। তো আমি এর দুটো লিপস্টিক নিয়েছি। এটি একটু কম প্রাইস ছিল, সম্ভবত 180 এরকম। হ্যাঁ, 200 টাকার মধ্যেই ছিল, আমার মনে নেই। তবে এই লিপস্টিকটা কিন্তু পরীমণি যখন র্যাম্পে হাঁটে তখন কিন্তু এই লিপস্টিকটা উনি ইউজ করে। তো আমি দেখে পার্সোনালি এটির ফ্যান হয়ে যাই, কারণ পিঙ্ক কালার লিপস্টিকটা কিন্তু সচরাচর খুব ভালো লুকের পাওয়া যায় না। তো আমি কিন্তু আর দেরি করি না, আমি এই লিপস্টিকটা কিনে নিই। আমি আপনাদের যদি ভালোভাবে দেখিয়ে দিই, খুব ভালো একটি শেড দেয় অ্যান্ড ঠোঁটে ইউজ করার পরে আপনার ঠোঁটটাকে খুব ভালো একটু ময়শ্চারাইজিংভাবে ভালো একটা লিপস্টিক দেখা যায়। অন্যান্য লিপস্টিক খুব বেশি ড্রাই হয়ে যায়, কিন্তু এটি কিন্তু সেরকম না।
এটি পার্সোনালি আমার কাছে খারাপ লাগে না। আমার কাছে 51 নাম্বারের অ্যান্ড 54 নাম্বারের দুইটা লিপস্টিক ছিল। তো এটি ছিল 54 নাম্বারের, এটি ছিল রেড কালার, আর একটা হচ্ছে পিঙ্ক কালার। তো দুটো যদি আমি আপনাদের পাশাপাশি অ্যাপ্লাই করে দেখাই, হ্যাঁ, খুব সুন্দর একটা কিন্তু ফিনিশিং দেয়। দেখা যায় নর্মালি কোনো কম দামি লিপস্টিক কিন্তু ভালো ফিনিশিংটা দেয় না, কিন্তু এই দুটো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে। তবে হ্যাঁ, এটিও কিন্তু ওয়াটারপ্রুফ না, অ্যান্ড ইউজ করার পরে কিন্তু অনেকে ওয়াটারপ্রুফ ভাবতে পারেন, কিন্তু এটি কিন্তু একদমই ওয়াটারপ্রুফ না। লিপস্টিকটা আপনারা ইউজ করার আগে ঠোঁটটা যদি একটু আর্ট করে নেন, তাহলে এটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমি বলবো এই লিপস্টিক শেড দুটো আমার কাছে পার্সোনালি আসলেই ভালো লেগেছে, কারণ নর্মালি এরকম লিপস্টিক আসলে পাওয়া যায় না, কারণ কম দামি লিপস্টিকের মধ্যে এটি খুব ভালো। এরপরে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমার মোস্ট ফেভারিট লিলি লিপ গ্লস। লিপ গ্লস কিন্তু আমরা সচরাচর ভালো ব্র্যান্ডের হাতের কাছে পাই না, তবে আমি লিলির এই লিপ গ্লসটা ইউজ করে খুব ভালো লেগেছে। লিলি কিন্তু লিপ গ্লসের জন্য দুইটি ফ্লেভার রেখেছে। আমি এটা নিয়েছিলাম লিলি স্টারি লিপ গ্লস। তো এটি আসলে পার্সোনালি আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ লিপস্টিক ইউজ করার পরে যদি এটি ঠোঁটের উপরে একটু লিপ গ্লস দেওয়া যায়, তাহলে কিন্তু খুব ভালো একটা গ্লো করে। তো এটির স্মেলটা জাস্ট ওয়াও, মানে স্মেলটা এত সুন্দর যে কেউ এটির ফ্যান হয়ে যাবে। তো এটি আমি আসলে কত টাকা দিয়ে নিয়েছি, এটিও সম্ভবত 200 টাকার মধ্যেই ছিল। তবে হ্যাঁ, এটি দেওয়ার পর অনেকে রেকমেন্ড করে যে ঠোঁট ফাটা কমে, এটা একদমই না। এটা জাস্ট ঠোঁটের উপরে একটু গ্লোসি গ্লোসি ভাব দেয়, আর কিছুই করে না, ঠোঁট ফাটা একদমই রোধ করে না। তবে হ্যাঁ, সচরাচর কিন্তু লিপ গ্লস হিসেবে এটি খুবই ভালো। আমার কাছে হারলান স্টোর থেকে নেওয়া এই কটা প্রোডাক্টই ছিল। আর এর আগে আমি আপনাদের ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিমের রিভিউ দিয়েছি, টোনারেরও রিভিউ দিয়েছি। তো পার্সোনালি ওই প্রোডাক্টের থেকে আমার কাছে এই লিপস্টিক শেডগুলো খুব ভালো লেগেছে। এই ছিল আজকের ভিডিওতে। যারা যারা আমার চ্যানেলটি পছন্দ করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে পরবর্তী ভিডিওর সাথে সাথে আপডেট পেতে পারেন। আল্লাহ হাফেজ।